কাজের বুয়া ৯,০০০ টাকা বেতন দিই, আমার বউ ভিক্ষু। বলেন আপনার ছেলে আমার ছেলে তিব্বত কোম্পানিতে চাকরি করে, ওখান থেকে রাইতের 10টা বাজে ধরে নিয়ে গেছে। এই যে যাদেরকে আটক করে নিয়ে আসলেন তারা আসলে কারা? এরা আসলে ভবঘুরে ভিক্ষুক, ঠিক আছে, এরা ভবঘুরে ভিক্ষুক। এরা এরম এই বিষয়ে ভাই আমি পরে কথা বলবো ভাই। গত 3 দিন ধরে রাজধানীর বিভিন্ন স্থানে ভিক্ষাবৃত্তির বিরুদ্ধে অভিযান পরিচালিত হচ্ছে। সমাজসেবা অধিদপ্তর এই অভিযানটি পরিচালিত করছে। যারা ভিক্ষার সাথে জড়িত না এমন কিছু মানুষকেও এখানে নিয়ে আসা হয়েছে এবং এই মুহূর্তে আসলে মিরপুর 1 নম্বরের যে নোঙ্গরখানা আশ্রয় কেন্দ্র বলা হয়ে থাকে, এই আশ্রয় কেন্দ্রের সামনে শত শত মানুষ ভিড় করেছেন। যাদের পরিবার পরিজনের লোকজনকে এখানে নিয়ে আসা হয়েছে, তারা এখানে চিৎকার চেঁচামেচি করছেন। আসছেন কেন আসছেন? আমি কেরানীগঞ্জ থেকে আসছি। আমার ছেলে ফোন দিছে, মা আমারে ধরে নিয়ে এসছে। আমি কোথায় নিয়ে যাবা? মা কইতে পারি না, তুমি আমার সারাই লইয়া যাও, মা আমার পেটে খিদা লাগছে, ভাত দেয় না। তা আমি কোন জায়গা যাবো? আব্বা মা তুমি মিরপুরে একে আহো। আমি একে মাচ্ছা আমি হে আইলাম কালকে আইলাম, দেই প্রচুর মানুষ। এক দারোগার লগে কথা কইছি, দারোগায় কইছে কোনো কিচ্ছু লাগবো না, তোমার বাচ্চা তুমি কালকে লাঞ্চের পরে আসো, দিয়া দিমু বাচ্চা। ছাড় দিবেন? হ দিমু। আবার গেছি আমরা, কোর্টে গেছি, মোড়ে গেছি। তারপর আমি চেয়ারম্যানের সার্টিফিকেট লাগবো, ছবি লাগবো, ই লাগবো, যা লাগে যাবেও তো দিছি। কিন্তু স্যার আমার ছেলে ভিক্ষা করে না, আমি নিজের এক ব্যবসায়িক করে খাই। আমার 2টা ছেলে বিয়ে করাইছি, নাতি আছে আমার। এটা ছোট ছেলে শেষকালের। ছেলে কি করে? আমার ছেলে বোতল বেচে, ব্যবসায়িক কর্ম করে খায়, ভিক্ষা করে না, রোডেও থাকে না। পানির বোতল, ইনটেক বোতল বেচে লঞ্চে, সদরঘাট লঞ্চে। এখানে তার ছেলেকে ভিক্ষুক সন্দেহে তুলে নিয়ে আসা হয়েছে। তার সঙ্গে আমরা কথা বলেছি, তিনি জানিয়েছেন তার ছেলে কোনোদিন ভিক্ষা করেনি, সে একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তারপরও তাকে এখানে ধরে নিয়ে আসা হয়েছে এবং তার সাথে তার পরিবারের কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না। আমার মা হচ্ছে মোবাইল কিনতে গেছে, এই যে মোবাইল কিনতে গেছে, মোবাইলটা শুদ্ধই নিয়ে গেছে। তাই হচ্ছে এই মোবাইল পায়নি, তাই জন্য মেকারের কাছে গেছে মোবাইলটা হচ্ছে ঠিক করার জন্যে, যার সাথে তুলে নিয়ে আসে পুলিশেরা। তুলে নিয়ে আসছে ভিক্ষুক মনে করে, মানে প্রোগ্রামি মনে করে তুলে লো আইছে। তোমার আম্মু কি ভিক্ষা করে না? না, কি করেন উনি? ওরে মাটির কাম করে, মাটির কাজ করে। যে স্থানে ভিক্ষুকদেরকে তুলে ধরে আনার কথা, সেখানে সোহাগী নামের এক নারী রয়েছেন। তার ছেলে এখানে আসছেন। তিনি জানিয়েছেন যে তার মা আসলে একজন দিনমজুর, তিনি কোনোভাবেই ভিক্ষাবৃত্তির সাথে জড়িত নন। আপনার ছেলে? আমার ছেলে তিব্বত কোম্পানিতে চাকরি করে, ওখান থেকে রাইতের 10টা বাজে ধরে নিয়ে গেছে। কারা নিয়ে গেছে? পুলিশ ধরে নিয়ে আসছে তিব্বত কোম্পানি থেকে, তিব্বত কোম্পানি থেকে নাগালপাড়া। জি। খবর পেলেন কিভাবে? আমারে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলছে যে আপনার 1 কপি ছবি, আপনার ভোটার ফটোকপি, আপনার ছেলের 1 কপি ছবি আর আপনার ছেলের জন্ম নিবন্ধনের ফটোকপি নিয়ে আপনি অমুক জায়গায় চলে আসেন। কারা ফোন দিয়েছিল জানেন? না, কেটা ফোন দিয়েছে জানি না, পরে আলার নাম্বার বন্ধ করে রাখি দিছে। আপনার ছেলে ভিক্ষা করে না? না স্যার, না, আমার ছেলে তিব্বত কোম্পানি চাকরি করে। তার সাথে কথা বলছিলাম, তিনি জানিয়েছেন যে তার যে ছেলে, সে কোনো রকম ভিক্ষার সাথে জড়িত না, ভিক্ষা করেও না। আমার বাচ্চা ওই কাঁদতেছে। আপনি কি করেন? আমার যাত্রাবাড়ি কাঞ্চল, আমার হোটেল আছে। আমার বউ মানে তাইছে যাত্রাবাড়ি লাইট দোকানে লাইট কিনতে আইছে, যাত্রাবাড়ি লাইট কিনতে আইছে। আমার বউর কয় কি এদিকে আসেন আপা, আপনার একটা কাপড় দেবো আমি। তার মহিলা মানুষ লুবি থাকতেই পারে, দেখা গেল ওই কাপড় আনতে যাই ওর গাড়ি দিল, সিভিল পোশাকে ধরছে। সিভিল পোশাক, কোনো পোশাক নাই। অথচ যাত্রাবাড়ি আমার হোটেলের ব্যবসা, আমার বাসায় কাজের বুয়া ৯,০০০ টাকা বেতন দিই, আমার বউ ভিক্ষু। এখন বর্তমান ভিতরে আইডেন্টি কার্ড তার কাছে, তার মোবাইল নাম্বার আমার কাছে, সে ভিতরে বলার চেষ্টা করছে। এই নোঙ্গরখানা থেকে একজন কর্মকর্তা বেরিয়ে এসেছেন, আমরা চেষ্টা করব তার সঙ্গে কথা বলার। আসলে এই যে অভিযান কেন করা হয়েছে, কাদেরকে আনা হয়েছে এবং যারা আসলে ভিক্ষার সাথে জড়িত না তাদেরকে ছেড়ে দেওয়া হবে কিনা, এই বিষয়টি তাদের কাছে জানতে চাইব। কথা বলি, আমরা কোনো ইন্টারভিউ দিতে পারবো না, ডিজি মতো ছাড়া আমরা কোনো ইন্টারভিউটা দিতে পারবো না। তার সাথে আমরা কথা বলতে পারবো মানে এলো ডিজি সমাজসেবার ডিজি অথরিটি, তারা কেন ছিল এইটুকু জানতে চাই। ভিক্ষাবৃত্তির নিরোধের জন্য। এখানে অনেকেই আসলে ভিক্ষার সাথে জড়িত না, তাদেরকে না, এটা হলো ম্যাজিস্ট্রেট দিছে, আমি তো আর এটা বলতে পারবো না। আমি হলাম রিসিভার, এখানে আমাকে ম্যাজিস্ট্রেট পাঠাইছে, আমরা রাখতেছি।
এই ইন্টারভিউ আমার এখন নিয়েন না। এই যে যাদেরকে আটক করে নিয়ে আসলেন তারা আসলে কারা? এরা আসলে ভবঘুরে ভিক্ষুক, ঠিক আছে, এরা ভবঘুরে ভিক্ষুক। এরা এরা এই বিষয়ে ভাই আমি পরে কথা বলবো, পরে কথা বলবো ভাই। আপনি তো সূত্রাপুর থানা থেকে আসছেন তাই না? দর্শক, এই যে সূত্রাপুর থানা কয়েকজনকে আটক করে এই আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। তাদের কাছে আমরা জানতে চেয়েছি কেউ ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িত, আবার কেউ জানিয়েছেন তারা কখনো ভিক্ষা করেননি, তাদেরকে অন্যায়ভাবে এখানে নিয়ে আসা হয়েছে। মিরপুর 1 নম্বরের যে আশ্রয় কেন্দ্র নামক নোঙ্গরখানা রয়েছে, এখানে এইভাবেই শত শত মানুষ ভিড় করেছেন। তারা অভিযোগ করছেন তাদের পরিবারের সদস্যদের বিনা কারণে এখানে ধরে আনা হয়েছে। তারা কেউ আসলে ভিক্ষাবৃত্তির সাথে জড়িত না।